বুঝতেছি না যে ঘটকটা কি আসলে আমার পোস্টার দেখে এসছে নাকি আব্বা পরিকল্পনা করে নিয়ে এসছে। এইটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। তো এরপরে ঘটক সাহেব বলতেছে যে আপনার ছেলের জন্য আমার কাছে খুবই যোগ্য এবং সুন্দর পাত্রী আছে। তো আব্বা বললো কী ধরনের পাত্রী আছে। এরপরে ঘটক যেটা বলতেছে, ওই পাত্রী খুবই সুন্দর, শুধুমাত্র ছেলের চাইতে মাত্র 30 বছর বেশি। এইটা শোনার পরে আব্বা কইতেছে এই পাত্রী তো আমি খুঁজতেছি, আমার ছেলেরে শাসন পাশন করে রাখতে পারবো, বিয়া ফাইনাল করেন। কি কোন আব্বা, এটা কি কোন আপনি? এরপরে বলতেছে কোনো কথা হবে না, এই পাত্রী আমার পছন্দ হয়েছে, এই পাত্রীর লগে বিয়ে হবো। এই ছিল আপনার মনে, এই জন্যই তো কই আব্বা আমার মুখের দিকে এভাবে তাকায় থাকে কেন? মনে মনে কত কিছু পরিকল্পনা করে ভালাইছে। আমি বললাম আব্বা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এরপরে আর ক্ষমা করে না, কয় এই বিয়ে ফাইনাল, তুই না বিয়ে করবি, বিয়া ফাইনাল। আব্বা আমার বিয়া না, আমার মাটি দেন। যা, বিয়া তোরে দিয়েই দিলাম, বিয়া ফাইনাল।